হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসপিএন। সো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি এমটিএস এর যে অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের স্লট বুকিং করার ডেট ঘোষণা করা দেওয়া হয়েছে। সেই স্লটটা আমরা কখন বুকিং করলে ভালো হবে এবং কোন দিনগুলোতে মানে এক্সাম মানে ইজি লেভেলের থাকে বা মডারেট লেভেলের থাকে, কোন দিনে হাই মানে চান্স থাকে যে আমাদের কোশ্চেন হার্ড হওয়ার সম্ভাবনা থাকে। তো সেইগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা কবে থেকে বুকিং করতে পারবে সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, কোনো রকম বুঝতে আর অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটা মানে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটাকে না কাটে লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে আমি দেখে নিচ্ছি যে আমাদের এসএসসি এমটিএস কখন আমরা অ্যাপ্লাই করেছিলাম। এসএসসি এমটিএস প্রায় মানে এখন থেকে 7-8 মাসের বেশি হয়ে গেল। আমরা কত 26 জুন থেকে 24 জুলাই 2025 কিন্তু অ্যাপ্লাই করেছিলাম। প্রায় 1 মাস ধরে অ্যাপ্লাই ছিল। 26 জুন, ঠিক আছে, থেকে 24 জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, এটা আমাদের মনে আছে। হ্যাঁ, এবার তার মধ্যে আমাদের 29 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে কি দেওয়া হয়েছিল, আমাদের একটা উইন্ডো দেওয়া হয়েছিল কারেকশন করার জন্য আমাদের কোনো রকম ভুল থাকলে। হ্যাঁ, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেটাও দেখিয়ে নিচ্ছি আমরা। ভ্যাকেন্সি বা কিন্তু কোথায় 7,948টা রয়েছে। কতগুলো রয়েছে? 7,948টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লাই করেছে কতগুলো ছেলে? বিভিন্ন রকম সোর্স থেকে জানা যাচ্ছে প্রায় 36 লক্ষ ছেলে অ্যাপ্লাই করেছে। 36 লাখ, ঠিক আছে, অ্যাপ্লাই করেছে। তো কম্পিটিশন কতটা হতে চলেছে সেটা বুঝতেই পেরে গেছে এখান থেকে। তো 36 লাখ, আর এখানে আমাদের ভ্যাকেন্সি কত হচ্ছে? 8,000টা প্রায়, ঠিক আছে। তো এবার আমরা দেখব অন্যান্য তথ্যগুলো, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, স্লট বুকিং করব, কবে থেকে করব। দেখুন, স্লট বুকিং শুরু হচ্ছে আমাদের 15 জুন থেকে শুরু হবে। কবে থেকে? 15 জানুয়ারি থেকে 2026 সালে, যে আজকে আমাদের 11-12 তারিখ। তো কিন্তু সেটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা কখন করবে সেটা আমি বলছি পরে। পরীক্ষা কতদিন অবধি চলবে? পরীক্ষা এই 4 তারিখ থেকে, হ্যাঁ, এবার দেখো, পরীক্ষা চলবে আমাদের 4 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে 4 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, মানে প্রায় কতদিন হচ্ছে এখানে? 4 আর 5 মানে 17 দিন, ঠিক আছে। তার মধ্যে কিন্তু মাঝখানটায় ছুটি রয়েছে কয়েকদিন। কোথায় কোথায় ছুটি রয়েছে দেখে নাও। এই 7 তারিখ, 8 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন কিন্তু ছুটি আছে। এই 3 দিনে কিন্তু পরীক্ষা হবে না। এটা হলো। আর পরীক্ষার যে শিফট গুলো করেছে এটা কিন্তু এবার ভালো করেছে। যেমন আরআরবি যে পরীক্ষা হচ্ছিল আমাদের গ্রুপ ডি, সেখানে কিন্তু সেন্টারের টাইমিং, রিপোর্টিং টাইম কিন্তু 7টা থেকে 8টার মধ্যে করা হয়েছিল, ঠিক আছে। তো এখানেও কিন্তু সেই 9:30 থেকে 11:30 মধ্যে, মানে 9:30 থেকে 11টার মধ্যে পরীক্ষা হবে। পরীক্ষা হলে কিন্তু সেই 7টার মধ্যেই মানে 7টা থেকে 8টার মধ্যেই রিপোর্টিং টাইমের মধ্যে ঢুকতে হবে, বুঝেছো? মাই ব্যাড, আমি বুঝতে ভুল করেছিলাম। কিন্তু এখানেও কিন্তু সেম অবস্থা। এই 7টার সময় কিন্তু আমাদের সেন্টারে পৌঁছে যেতে হবে। মনে করো আমাদের এদিককার নর্থ বেঙ্গলের ছেলে সবাই শিলিগুড়ি সেন্টারে নেয় বেশিরভাগ। তো শিলিগুড়ি গেলে কিন্তু একদিন আগে যদি সকালে হয়, বা সকালে যাওয়াটা খুব টাফ হয়ে যায় এই শীতের দিনে আরো। তো 3টা শিফট করেছে। একটা হচ্ছে সকালে 9টা, 9:30 থেকে 11টা, তারপর দুপুরবেলা কোটা 1টা থেকে 2:30, আর লাস্ট যেটা হচ্ছে মানে 4:30 থেকে 4:30 থেকে 6টা, মানে একদম পুরো রাত হয়ে যাচ্ছে তখন। এইগুলো হলো আমাদের শিফট। এবার আমরা আলোচনা করব কোন দিনকে আমরা মানে স্লট বুকিং করব। দেখো, স্লট বুকিং তোমার 4 তারিখ থেকে শুরু করবে, ঠিক আছে। সরি, 15 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। তো তোমরা প্রথমে দিন, যে প্রথমে 4টা দিন রয়েছে, এই 4টা দিনে কিন্তু পরীক্ষা নেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই দিনটাতে নেওয়ার চেষ্টা করবে না। তার মাঝখানটা 2টা দিন ছুটি পেয়ে যাচ্ছি। কেন নিব না পরীক্ষা? আমি এটার জন্য বলছি। দেখো, এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তো এখানে মনে করো কিছু কোশ্চিন, এবার পরীক্ষার যে ভেন্ডর রয়েছে, এক্সাম ভেন্ডর, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা প্রত্যেকে জানি আগে ছিল কে? আগে ছিল টিসিএস। তো টিসিএস এর যে কোশ্চিন ছিল, কোশ্চিন প্যাটার্ন ছিল কিন্তু আলাদা। এখানে কি আছে? এডুকুইটি রয়েছে, ঠিক আছে। তো এডুকুইটির কোশ্চিন প্যাটার্ন কেমন হতে চলেছে সেটা কিন্তু এখন কেউ বলতে পারছে না, কেউ প্রেডিকশন করতে পারছে না। তো সেই অনুযায়ী আমরা এখানে 3 দিনের কোশ্চিন প্যাটার্ন দেখবো আগে, যে কোশ্চিন কেমন হতে চলেছে আমাদের। কোনো যদি একটা ছোটখাটো টপিক থাকে যে এই টপিক থেকে বেশি বেশি কোশ্চিন জিজ্ঞাসা করা হচ্ছে, তো আমরা এই 3-4 দিনে কি করবো, নিজেকেই সেগুলো নিয়ে মানে একটু অ্যাওয়ারনেস বা সেটা নিয়ে আমরা মানে জানার চেষ্টা করবো, যদি ওখান থেকে নাম্বার পাওয়া যায়। তো আমি বলবো যে প্রথমের 3-4টা দিন তোমরা করবে না। মাঝখানটা যেমন 8 তারিখ, এই 9 তারিখ থেকে 9 থেকে 13 তারিখ, এই যে মাঝখানটা রয়েছে তার একটা ছুটির আগের দিনটা, এই দিনগুলোর মধ্যে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এইটুকু দিনের মধ্যে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কত? 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে নেওয়ার চেষ্টা করছো, 13 তারিখের মধ্যে। 15 তারিখে তো ছুটি রয়েছে, 14 তারিখ, 15 তারিখ। হ্যাঁ, অথবা এই যে লাস্টের কটা দিন রয়েছে, 5টা দিন, তার মধ্যে কিন্তু ট্রাই করবে না নেওয়ার। লাস্টের 2টো দিন তো মানে মোটেই করবে না, কারণ মূলত এদিকে মানে বেশিরভাগ সম্ভাবনা থাকে যে পরীক্ষার কোশ্চেন টাফ হয়,
যতবার মানে পরীক্ষা হয়েছে দেখা গেছে যে লাস্টের দিনে খুব টাফ হয়। হ্যাঁ, তো মাঝখানের দিনগুলো যে রয়েছে এই যে এই কটা দিন এখানে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, 15 তারিখে কি করবে তোমরা নিজের আইডি লগ ইন করবে, লগ ইন করে তোমরা সিটি চুজ করবে, মনে করো তোমার শিলিগুড়ি করেছো, তাহলে শিলিগুড়ি চুজ করলে শিলিগুড়িতে যে সময় তোমার দিনটা ফাঁকা রয়েছে এই কয়টা দিনের মধ্যে দেখবে তুমি একটা দিন পেয়ে যাবে অবশ্য মানে খালি এই সময় সকালে হোক দুপুরে হোক বা সন্ধ্যায় হোক 3টা শিফটের মধ্যে একটা শিফটকে বুক করে নিবে। ঠিক আছে, আই হোপ বোঝাতে পেরেছি কিভাবে আমরা বুকিং করব এবং কখন করাটা বেস্ট হবে। তো ঠিক আছে বন্ধুগণ, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। থ্যাংক ইউ।